দর্শক বন্ধু, আজকে আমি চিংড়ি দিয়ে কাঁঠাল রান্না আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য আমি প্রথমে কাঁঠালটা ধুয়ে রেডি করে রেখেছি এবং চুলার উপর কড়াই দিয়ে তাতে পেঁয়াজ মরিচ দিয়ে একটু লাল করে ভেজে নেব এবং এর সাথে আমি কয়টা তেজপাতা, দারুচিনি এবং কয়েকটি এলাচ দেবো। কাঁঠাল রান্না আসলে অনেকটা মাংস রান্নার মতন, যেভাবে ঠিক মাংস রান্না করতে হয় এভাবে কাঁঠালটা রান্না করলেও কাঁঠাল অনেক টেস্ট হয়। তো এর মধ্যে আমি প্রয়োজন মতো হলুদের গুঁড়ো দিলাম এবং প্রয়োজন মতো লবণ দিলাম। একটু যাতে পুড়ে না যায় হলুদের গুঁড়োটা বা পেঁয়াজ, এই জন্য একটু পানি দিলাম। এর মধ্যে আমি এখন ধনিয়া গুঁড়া, আদা পেস্ট 1 চামচ, 1 চা চামচ, 1 চা চামচ জিরা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট, 1/2 চামচ ধনিয়া গুঁড়া এবং 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে একটু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আর বলে রাখি, আমার কাঁঠালটা একটু আগে থেকে ফ্রিজে ভাপ দিয়ে রেখেছিলাম, আর এই জন্য একটু কম করতে হবে, নাহলে ভালো করে একটু সিদ্ধ কাঁঠাল নরম নরম হলে কাঁঠালের তরকারি মজা লাগে বেশি। চিংড়িটা রেডি করা ছিল পরিষ্কার করে, তো চিংড়িতে একটু ভালো করে কষায় নিতে হবে। মশলার সাথে কষানোর পরে কাঁঠালটা দিয়ে আর একটু ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষায় নিতে হয় আর কি। কাঁঠালের তরকারি আসলে খুবই টেস্ট, খুবই মজাদার। এমনকি আমার কাছে তো মনে হয় যে মাংস বা মাংসের চেয়ে কাঁঠাল দিয়ে আমার অনেক ভালো লাগে। আপনারা আমার মতো রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আমার মনে হয় অনেক ভালো লাগবে আপনাদের কাছেও। তো যাই হোক, এবার আমি কাঁঠালগুলো চিংড়ির সাথে দিয়ে একটু ভালো করে কষিয়ে কিছুক্ষণ ঢেকে রাখি এবং ঢাকনা খুলে আবারও করে কষাই একটু কষায় আমি তারপরে ওর মধ্যে আগে থেকে গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানিটাই দিই, তাহলে তরকারিটা একটু তাড়াতাড়িও হয়। তো যাই হোক, গরম পানি দিয়ে আমি বেশ খানিকটা সিদ্ধ করে নিই। শেষে গরম মশলা, জিরার গুঁড়ো ভাজা জিরা গরম মশলা গুঁড়ো দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা ভাজা আর কি ভালো হয়। যদি কড়াইয়ের উপর তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে ওটা সহ ঢেলে দেন, আরও টেস্ট লাগবে, মজা হবে। তবে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আমার মনে হয় সবার কাছে খুব ভালো লাগবে। যদি রান্নাটা ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কার কেমন লাগলো। আমার কাছে খুব মজা লাগে, আপনারা খেয়ে আমাকে জানাবেন প্লিজ, লাইক শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আবার কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন আর অবশ্যই জানাবেন।